नमस्कार बंधुरा आमार चैनेले स्वागत। आमी एकटू माछेर एकटू अन्य रकम आज के रेसिपि तैरी करछि। भाबलाम रोजई तो झोल खाई, ताई आज के एकटूखानी माछेर अन्य रकम तैरी करार चेष्टा करलाम। आमी हलुद दिए दिलाम तेलेर मধ্যে, आमी एकबारे दिए दिई ताते ताड़ाताड़िও हये जाय एबं संगे संगे किन्तु माछटाके दिए दिते हय, नाले किन्तु हलुदटा पुड़े जेते पारे। आमी आँचटाके एकदम कमिয়ে रेखे तारपरे किन्तु हलुदटा दिए दिलाम। एभाবে করলে हाथ दिए आर माखाते लागবে ना, একবারে কড়াইতেই আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে হাত দিয়েও মাখিয়ে করতে পারেন, সেটাও খুব একটা খারাপ হবে না। তারপরে আমি মাছগুলোকে ভেজে তুলে রেখে দেব। আর একটা বাটিতে সরষে কিছুটা আমি ভিজিয়ে রেখে দেব। কেনা সরষেই আমি ব্যবহার করছি। তার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে সরষেটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 10 থেকে 20 মিনিটের মতন, তাহলে কিন্তু আর তেতো হবে না, সরষেটা খেতেও ভালো হবে। আর একটা টমেটো দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেলেই আমি দিয়ে দেব সরষেটা। একদম খুবই ভালো করে ভাজতে হবে। সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি যাতে একদম এটা মজে যায়। আর খানিকটা হলুদ আর একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দেবো কালারটা হওয়ার জন্য। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। আমি একটু লাল লঙ্কাটা দিয়েছি, টেস্টটাও হবে এবং রঙটাও সুন্দর হবে। আমি কোনো রকম কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি এখানে। আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে এইভাবে কষিয়ে নিলাম। অনেক রকমভাবেই রেসিপি করার চেষ্টা করি এবং আপনাদের সঙ্গে শেয়ার করারও চেষ্টা করি। জানি না কেন যে সবাই বলে তুই এত ভালো রান্না করিস অথচ তোর কেন হচ্ছে না, জানি না সেটা কেনই হচ্ছে না। আর কি বলবো বন্ধুরা, আপনারা যদি পাশে থাকেন তাহলেই হয়তো একমাত্র হতে পারে। আর পাশে না থাকলে, কেউ কারোর পাশে না থাকলে এই জিনিসগুলো কিন্তু সম্ভব হয়ে ওঠে না। আমরা চাই প্রত্যেকের পাশে থাকুন এবং সাপোর্ট করুন, সবার সাথে এগিয়ে যাওয়ার পথ করে দিন। আর খানিকটা আমি জল দিয়ে দিলাম, দিয়ে এরপরে আমি মাছটাকে দিয়ে দেব। একটু গা মাখা মতন হবে, খুব একটা ঝোল আমি এখানে রাখবো না, একটু মাখো মাখো টাইপেরই হবে। তারপরে এই মাছ ভাজাগুলো আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। আর আমার যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে, কমেন্ট করে এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যদি আমার এই চ্যানেলটা ফেসবুক থেকে দেখে থাকেন, পেজে অবশ্যই ফলো একটা করে দেবেন। আমি বিভিন্ন রকমের রেসিপি দিয়ে থাকি এবং ঘরোয়া রেসিপি, যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এবং খেতেও দুর্দান্ত হয়। যার জন্য আমি কোনো রকম বেশি মশলা বা বেশি ধরনের রেসিপি তৈরি করি না, যাতে সহজেই সব রকমভাবে তৈরি করা যায় সেটাকেই করবার চেষ্টা করি। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকুন এবং আমাকে একটা লাইক অবশ্যই করবেন। লাইক করলে কি বা শেয়ার করলে, কমেন্ট করলে আমাদের উৎসাহ বা আগ্রহ দুটোই বাড়ে এবং আপনাদেরকে দেখাতেও সুবিধা হয়। আজকের মতন ধন্যবাদ।